দীর্ঘ 15 বছর থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে গ্রামের একমাত্র সরকারি লাইব্রেরি। বর্তমানে লাইব্রেরি জঞ্জালে ভরা, ভেতরে পড়ে থেকে নষ্ট হচ্ছে লক্ষাধিক টাকার বই। পুঁথিগত শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থীরা। ঘটনায় জেলা শাসকের দপ্তরে এবং বিধায়কের কাছে লিখিত অভিযোগ দায়ের এলাকাবাসীর। শুরু শাসক বিরোধী তরজাও। 40 বছর আগে পঞ্চায়েত এলাকায় সরকারি লক্ষ লক্ষ টাকার ব্যয়ে একটি গ্রন্থাগার চালু হয়েছিল এবং সেখানে প্রায় লক্ষ লক্ষ টাকার মূল্যবান বই ছিল। সেই গ্রন্থাগারটি 20 বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। দীর্ঘ বছর ধরে বন্ধ হয়ে পড়ে থাকার কারণে সেই মূল্যবান লক্ষ লক্ষ টাকার বইগুলি নষ্ট হচ্ছে, তার পাশাপাশি গ্রন্থাগারের ইট খসে পড়ছে এবং সেই গ্রন্থাগারটি দীর্ঘদিন বন্ধ হয়ে থাকার কারণে সাপের আঁতুড়ঘরে পরিণত হয়েছে। এলাকাবাসী এবং স্থানীয় যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের অভিযোগ সেই গ্রন্থাগারটি পুনরায় চালু করা হোক। স্থানীয় যারা নেতা রয়েছে তাদেরকে জানানো হলেও কোনো ফল হয়নি। ভোটের আগে স্থানীয় যারা নেতা রয়েছে তারা আশ্বাস দিলেও ভোট যেই চলে যায় তারপর সেই গ্রন্থাগার যেমন তেমনই পড়ে থাকে। এদিন এলাকাবাসী এবং স্থানীয় ছাত্রছাত্রীরা জানান যে দ্রুত আমাদের এই গ্রন্থাগারটি চালু করতে হবে। নদিয়া শান্তিপুর হরিপুর অঞ্চলের একমাত্র সরকারি লাইব্রেরি সরস্বতী এসএসি পাঠাগার বর্তমানে জঞ্জালে ভরা, ভেতরে রয়েছে সাপের বাসা। ভেঙে পড়ে রয়েছে লাইব্রেরির বেশ কিছু অংশ। ভোট আসে ভোট যায়, কিন্তু প্রতিশ্রুতি থাকলেও লাইব্রেরির উন্নতি সাধন বা কোনো রকম খেলার চেষ্টা করে না প্রশাসন, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। হ্যাঁ, এটাই বলবো যে আমাদের এই হরিপুর গ্রাম পঞ্চায়েতে একটাই পাঠাগার রয়েছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সম্পদ। এটা আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমরা প্রধান থেকে শুরু করে এমএলএ এবং সরকারি আধিকারিক যারা আছে, বিডিও, এসডিও, ডিএম, আমরা সবাইকেই চিঠি করছি। তাদেরকে আমরা একটাই মানবিক আবেদন করব, তারা যেন খুব দ্রুততার সাথে যেন একটা পদক্ষেপ নেয়। এই প্রচুর মূল্যবান সম্পদগুলো আছে, এগুলো যেন নষ্ট না হয়। হ্যাঁ, সেটা তো অবশ্যই, আমাদের তো সেটাই মনে হয়, কারণ এই পাঠাগারের মধ্যে প্রচুর খুব মানে ভীষণ ভালো ভালো বই রয়েছে, যেটা আমরা ছোটোবেলায় দেখেছি। এবং এত বই যার হিউজ মূল্য এবং প্রচুর পরিমাণে বই রয়েছে, সেটাকে এইভাবে, হ্যাঁ তা তো হবে, এবং সেটাকে এইভাবে অবহেলায় ফেলে ফেলে বইগুলো নষ্ট হয়ে গেছে। দেখুন, জানালা ফালাগুলো সব ভেঙে গেছে। দীর্ঘদিন ধরে আমরা এর আগেও চেষ্টা চালিয়েছিলাম যে পাঠাগারটাকে চালু করা হয়। এদিন শিক্ষক শিক্ষার্থী সকলে একত্রিত হয়ে লাইব্রেরির সামনে উপস্থিত হয় লাইব্রেরির খোলার জন্য। প্রশাসনিক গাফিলতির কারণেই আজ 15 বছর বন্ধ হয়ে রয়েছে এই সরকারি লাইব্রেরি। অভিযোগ ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের। দ্রুত লাইব্রেরি না খুললে বৃহত্তর আন্দোলনের ডাক এলাকাবাসীর। যদিও লাইব্রেরির এই অচলাবস্থা নিয়ে শুরু হয়েছে বর্তমান রাজনৈতিক চর্চাও। অপরদিকে লাইব্রেরির এই অচলাবস্থা নিয়ে রাজ্য সরকার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বকেই দায়ী করেছে হরিপুর অঞ্চলের বিজেপির বিরোধী দলনেতা। দেখুন, এটা হচ্ছে আপনার, আমি যখন মাধ্যমিক দিই 2007 সাল, তখন এই লাইব্রেরি পরিচর্যা ছিল, বই ছিল, আমি নিজেও বই নিয়ে পড়াশোনা করেছি। তার পরবর্তীতে এই যে বিগত 15-16টা বছর ধরে লাইব্রেরিটা বন্ধ, মানে একটা জেনারেশন পুরো লাইব্রেরি কী জিনিস আমাদের এই নৃসিংহপুর এলাকার লোক পুরো বঞ্চিত। একটা দুস্থ পরিবার, আমাদের এলাকায় প্রচুর দুস্থ পরিবার আছে যারা এই লাইব্রেরি থেকে বই নিয়ে পড়াশোনা করতে পারে, তাদের প্রয়োজনীয় বই নিয়ে। তবে বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি গ্রাম পঞ্চায়েত প্রধানের। তিনি জানান, ইতিমধ্যে টেন্ডার ডাকা হয়েছে, অতি দ্রুত লাইব্রেরির কাজ শুরু হবে এবং ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনা করতে পারবেন। 3-4 মাস পরে যারা কমিটির ছিলেন কর্মকর্তা, তাদের ডেকে আমি এখানে মিটিং করি পঞ্চায়েতে। মিটিং করার পর আমি ওনাদেরকে আশ্বাস দিই যে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা পরিদর্শনে গিয়ে যাবতীয় যা সরঞ্জাম লাগবে বা মেরামত করার জন্য যেটুকুনো প্রয়োজন সেটুকু আমার পঞ্চায়েত থেকে করব। তারপরে ওনাদেরকে নিয়ে আমি পরিদর্শনে যাই। যাওয়ার পরে ওইখানে যাবতীয় কিছু মানে অপরিষ্কার জায়গা ছিল সেগুলোকে পরিষ্কার করি। করার পরে আমি যেহেতু আগস্ট মাসে প্রধান নির্বাচিত হওয়ার পর থেকে তারপরে আমাদের যে 24-25-এর অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান হয়, সেই প্ল্যানে লাইব্রেরির একটা অ্যামাউন্ট আমরা ধরে সেটা টেন্ডারের জন্য মোটামুটি প্রসেসিং করে রেখেছি। এখন দেখা, দীর্ঘ 15 বছর পড়ে থাকা লাইব্রেরি আদৌ কি এলাকার ছাত্রছাত্রীদের জন্য আবার নতুন করে চালু হবে, নাকি শাসক বিরোধী তরজাতে আটকে থাকবে উন্নতি সাধনের কাজ, সেদিকেই তাকিয়ে সকলে। জেলা শাসক এবং বর্তমান বিধায়ককে লিখিতভাবে জানানো হয়েছে। এখন দেখার এই গ্রন্থাগারটি কবে চালু হয়। নদিয়া থেকে কুহেলি দেবনাথ, খবর বাংলা।